সমাজে একজন আছে আবেদ আলী নাম, সুফি, নামাজের গাড়িতে নামাজ, বিমানে নামাজ, উঠতে নামাজ, বইতে নামাজ, নামাজ পড়ে পড়ে পোস্ট করে, বড় দিনদার সুফিগিরি সাজে, মসজিদ মাদ্রাসায় দান করে, পরীক্ষার প্রশ্ন ফাঁস করে 50 লাখ টাকা কামায়। এরকম দিনদার আছে না নাই? আছে না নাই? আপনি প্রত্যেকটা বাজারে দেখবেন ফুডামগিরি করে সাদা পোশাক পরে ঘরে, কি রে ব্যবসা বাণিজ্য করে না, ঘরে ডাকি কয় আর কিছু না, তলে তলে খালি সুদের ব্যবসা করে। কি ব্যবসা করে? সুদের ব্যবসা করে। এটাও যদি দেখি না সুদের ব্যবসা করেন, তাহলে বুঝতে হবে যে এক জেলা সাইডে আরেক জেলায় ডাহাতি কইরা আহে 2 মাসের খোরাক নিয়ে আসে, 3-4 মাস সুডাঙ্গিরি করে চলে, আবার 15 দিন নিখোঁজ হয়ে যায়। আছে কি আছে না? আবেদ আলী করে ড্রাইভারি, তুমি কোটি কোটি টাকার ঘর বানাও এই জায়গায় ওই জায়গায়, একটা ড্রাইভারি বেতন তো 30-40 হাজার টাকার উপরে না, 20,000, 12,000, 15,000 খাওয়াই না, এই দেয় চুরি চালামি করে 30,000 সংসারের পিছনে ভাঙ্গা যায় 40-50 হাজার। তাহলে একটা মানুষ এই যে কোটি কোটি টাকার দালান কোটা এই জায়গায় ওই জায়গায় করে, আবার কয় মসজিদ মাদ্রাসায় দান করে, এই হারাম টাকা মসজিদ মাদ্রাসায় দান করে গিয়ে সব পাইব না, আর গুণ হইব, আরো গুণ হইব, সবের সকল আর গুণ হইব। প্রশ্ন ফাঁস করে জাতির তুমি কত বড় ক্ষতি করতেছ, কত বড় তুমি খেয়ানত করতেছ। তুমি প্রশ্ন বিক্রি কইরা তুমি টাকা ইনকাম করো, আবার মসজিদ মাদ্রাসা দিয়ে সুফিগিরি করো, তোমার এই সুফিগিরি লাথি মারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, চারদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আমার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, মসজিদের এই কোণে বসে শুধু তাসবিহ হাতে, ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে, মসজিদের ওই কোণে বসে শুধু তাসবিহ হাতে, ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে, তোমার ওই সুফিগিরির দাম নেই কোনো, তোমার ওই সুফিগিরির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আমার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে। কথা কন ঠিক কিনা? চুরি কইরা মানুষের দান করো, আর সারা বিশ্বের মুসলমান না খেয়া মানে একটার একটা ঘর বানাও, আর বিলাসবহুল গাড়িতে চলো, আর দিনদার সুফিগিরি দাবি করো, তোমার ওই সুফিগিরি লাথি মারো। কথা কন ঠিক কিনা? মসজিদে তসবিহ তাহলিল করে হইব কি যদি আপনি হালাল না খান? মসজিদে যদি আপনার তসবিহ তাহলিল করে হইব কি যদি আপনি অন্যের জমিন খেয়ানত করেন, জুলুম করে নেন? মসজিদ মাদ্রাসায় যে আপনি এই তসবিহ তাহলিল করে হইব কি যদি আপনার মানুষে খারাপ পায়, যদি আপনার চরিত্র ভালো না থাকে? কথা কোন ঠিক কিনা? সারা জীবন কত বদমাশি, লাস্টে আইছে যে হুজুরগিরি, ওরি দান কর। বদমাশি কইরা যেইগুলো উপার্জন করছো সেইগুলো সব বিক্রি কর, সবার হক পূরণ কর, তারপর আল্লাহর করে এসে তওবা কর, আল্লাহ মাফ করে দে। আর আমার সময় নাই, যা অর্জন করছিলাম সব দিয়ে দিছি, গরিব মাইরা 2 কাঠা জমি নিয়েছিলাম, আল্লাহ দিয়ে দিছি, ওটা বুঝাই দিছি, আরেকজনের মাইরা কিছু করছিলাম বুঝাই দিছি, আল্লাহ আল্লাহ তুই যদি মাফ না করস, ওর কাছে যায় 2 মাস 1 বছর লাগে তার পায়ের উপর সেজদা করে থাক, আর ভাই মাফ করে দে, তোর যে কান্না দিছি কান্না তো আর ফিরিয়ে দিতে পারবো না, তোর পাও ধরি, আমাকে যদি 1 বছর কান্নাকাটি করার জন্য বলস 1 বছর কাঁদবো, ভাই তুই মাফ না করলে হাসন ওদের মাফ পাইতে পারবো না, তইলে ওর বুঝা যাইবে যে ওর তওবা কবুল হইছে। সুবহানাল্লাহ বলেন। আর কিছু দান করে না, কোনটা পরিশোধ করে না, ও খালি দান করে আর সাদা পোশাক পরে করে, ওর তওবা কবুল হয় নাই, ওর তওবা কি হয় নাই? কবুল হয় নাই। যদি কোনো ভালো মানুষ যদি সব কিছু দিয়ে দেয়, যার যার পাওনা দিয়ে দেয়, একটা ধাক্কা লাগছে মাফ চাই নেয়, আর মুসলিম করে আসলে চোখ বেয়ে বেয়ে পানি ওঠে, আগের চেহারার আগের চেহারা নেই, হঠাৎ করে মাসের ভিতরে চেঞ্জ হয়ে গেছে, সুখ হয়ে গেছে, এখন কেউ গালি দিল ওর ভিতরে কোনো জাগে না, এখন কেউ মন্দ বললো ওর ভিতরে কোনো হিংস্র কুকুরের মতো যে খাসলাত ওটা যদি জায়গা ওঠে, তাহলে বুঝবেন ওর তওবা কবুল হয়, ও ভালো হয় নাই, ও লেবাস লাগাইছে। ওই যে রাসেল ভাইবার মতো সুলুম পাল্টাইছে, চন্দ্রগোড়া থেকে রাসেল ভাইবার হইছে না, তো ডাকাত থেকে ও ছবি হাসছে, কিন্তু আসলে ডাকাত আছে, আসলে কি আছে? ডাকাত আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে